আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কোরআনের বিধান। আমি সঙ্গে আছি হেকিম কাজী মিজবাউল হক। আজ যে প্রসঙ্গে কথা বলবো, যে কেউ আপনার ভালোবাসায় পাগল হয়ে যাবে, যে কেউ আপনার ভালোবাসায় বাধ্য হয়ে যাবে, যে কেউ আপনার ভালোবাসায় দেওয়ানা হয়ে যাবে, সেটা কিভাবে করতে হবে সে সম্পর্কে আজকে আপনাকে 100% ফল পাবেন এমন আমল দিব, যার দ্বারা আপনি 1 থেকে 2 দিন থেকে 3 দিনের ভিতরে আপনি আপনার এই আমলের রেজাল্ট ফল আপনি নিজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। যদি আপনার কোনো ভালোবাসার লোক আপনাকে 3 দিন ফোন দেয় না, অথবা বহুদিন হইল আপনার সাথে কথাবার্তা সম্পর্ক নেই, আপনি যদি তাকেও এই কাজটা করতে পারেন, 1 থেকে 3 দিনের ভিতরে আপনার ভালোবাসায় আপনার প্রেমে পাগল হয়ে আপনাকে ফোন করবে ইনশাআল্লাহ। আপনি যদি কোরআনের প্রতি বিশ্বাস রাখতে পারেন, কোরআন এমন একটা বিধান, এমন একটা জিনিস যেটা আপনি যতটুক বিশ্বাস করবেন ততটুক ফল পাবেন। কোরআনের আমল ব্যর্থ হবে না, গুলি মিস হতে পারে, কোরআনের আমল মিস হবে না ইনশাআল্লাহ। আমি যে নিয়মে বলবো সেই নিয়মে যদি আপনারা এই আমলটি করতে পারেন 100% ফল পাবেন ইনশাআল্লাহ। তা আপনারা যেটা করবেন, মিষ্টির জাতীয় যে কোনো দ্রব্য, সেটা হোক বাজারের কেনা মিষ্টি অথবা আপনি রান্না করা কোনো মিষ্টি হতে হবে, মিষ্টি জাতীয় দ্রব্য। সেটা আপনি যে আমলটি বলবো একটি আয়াত, সেটা 3 বার পাঠ করে মিষ্টির মধ্যে ফু দিবেন। ফু দেওয়ার পরে তাকে খাইয়ে দিবেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। যে দূরে থাকে তাকে আপনি ভালোবাসেন, বশ করতে চান, আপনার দেওয়ানা করতে চান, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে তার নামের উপরে আপনি এইগুলা পড়ে 3 দিন ফু দিবেন। এখন আপনারা যেটা করবেন, কিভাবে করবেন, কি করবেন, আমি নিয়মটা বলে দিচ্ছি। আপনারা ইশার নামাজের পরে কাজটি করতে হবে। ইশার নামাজের পরে আপনারা 2 রাকাত নফল নামাজ পড়ে তারপরে দুরূদে ইব্রাহিম 3 বার পাঠ করবেন। দুরূদে ইব্রাহিম 3 বার পাঠ করার পরে আপনারা, আমি যে আয়াতটুক স্ক্রিনে দিয়ে দিতেছি এবং যে আয়াতটা আমি এখন পড়ে শোনাচ্ছি, এই আয়াতটা 3 বার পাঠ করে মিষ্টিতে ফু দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আজিল্লাতি আলাল মুমিনিনা আইজ্জাতি আলাল কাফিরিন। এই যে আয়াতটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দিয়ে দেখতেছেন, এই আয়াতটা পড়ে 3 বার ওই মিষ্টিতে ফু দিয়ে দিবেন। তারপরে আপনারা যেটা করবেন, ফু দেওয়ার পরে লাস্টে আবার দুরূদে ইব্রাহিম অথবা যে কোনো দুরূদ আপনি পারেন সেই দুরূদ 3 বার পাঠ করে নেবেন। পাঠ করে নেওয়ার পরে আপনি ওই মিষ্টিটা তৈরি হয়ে গেল। হওয়ার পরে আপনি কয়েকবার আল্লাহর প্রশংসা করে সূরা ফাতিহা পাঠ করতে পারেন, অথবা আলহামদুলিল্লাহ, যে কোনো আল্লাহর প্রশংসা কিছুক্ষণ করে আপনি মোনাজাত করে যাকে চাচ্ছেন পাগল করতে, যাকে চাচ্ছেন আপনার বশে আনতে, তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। করার পরে ওই মিষ্টিটা তাকে যেভাবেই হোক খাইয়ে দিবেন। এখন আপনি একটা বিষয়, আপনি যদি রান্না করা মিষ্টি দ্রব্য নেন, সেটা কিন্তু রাত্রেবেলা পড়লে সকালবেলা অথবা পরে একদিন খাওয়াইতে পারবেন না আপনার, সেক্ষেত্রে কিন্তু আপনারই হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, সে নাও খাইতে চাইতে পারে। সেজন্য আপনি বাজার থেকে মিষ্টি জাতীয় দ্রব্য কিনলে সেটা 1 দিন 2 দিন 3 দিন পরেও যদি আপনি তাকে খাওয়াতে পারেন, ইনশাআল্লাহ সেটা ভালো হবে, ভালো ফল পাবেন এভাবে। এবং এখন যে আপনার ভালোবাসা যাকে পাগল করতে চান সে দূরে, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে একই নিয়ম, আপনি ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে ইশারের পরে আপনি দুরূদ শরীফ 3 বার এবং যে আয়াতটা আমি দিয়েছি এই আয়াতটা 3 বার এবং লাস্টে আবার দুরূদ পড়ে ওই যাকে আপনি বশ করতে চান তার নামের উপরে 3টা ফু দিয়ে দিবেন। এই কাজটা করবেন 3 দিন, যেহেতু আপনি তাকে খাওয়াইতে পারতেছেন না,
3 দিন করবেন এবং লাস্টে আল্লাহর কাছে দোয়া করবেন। আশা করি ইনশাল্লাহ ভিডিওটি বুঝতে পেরেছেন। আপনি যদি করতে পারেন আপনি নিজে বুঝবেন যে আসলে আপনার কতটা কাজ হয়েছে। ভিডিওটি ভালো লাগে থাকলে শেয়ার করে দিবেন। আপনার শেয়ারের মাধ্যমে আরও একজন হতে পারে উপকৃত এবং সওয়াবের ভাগীদার হতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন ধরনের ভিডিও চান। ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।